হাই, দিস ইজ অভিজিৎ বড়ুয়া। আমি এই ভিডিওতে ব্যাখ্যা করব কিভাবে আন্ডারগ্রেডে আমেরিকায় এপ্লাই করতে হয়, কিভাবে এপ্লাই করতে হয়, কখন এপ্লাই করতে হয়, কি কি লাগে না লাগে, বিস্তারিত সবকিছু ব্যাখ্যা করবো এই ভিডিওতে। তো ধৈর্য ধরে শুনতে থাকুন। প্রথমে আসি হচ্ছে ওয়াই স্টাডি ইন দ্য ইউএস, কেন আমেরিকাতে পড়তে হবে। There are a lot of reasons. First of all হচ্ছে academic excellence and world class universities, research opportunity অনেক ভালো, তারপর কালচারাল ডাইভার্সিটি আছে, সাপোর্টিভ এনভায়রনমেন্ট, আরো অনেক ধরনের ভালো কি আছে, ফ্লেক্সিবল এন্ড ইনোভেটিভ লার্নিং প্রজেক্ট আছে। এসব কারণে হচ্ছে কি মানুষে ইউএসএ পড়তে যায়, এছাড়া ভালো এইট ডে এইট মানি ফিনান্সিয়াল এইড। তো এগুলোর কারণে মানুষ কি ইউএসএ পড়তে যায় না। এখন আসি কিভাবে যাব। এখানে কয়েকটা প্ল্যাটফর্ম আছে মানে অ্যাপ্লাই করার জন্য। কি কি প্ল্যাটফর্ম, একটা হচ্ছে কমন অ্যাপ, একটা হচ্ছে কোয়ালিশন অ্যাপ, আর ইউনিভার্সিটি স্পেসিফিক কতগুলা পোর্টাল থাকে, ওগুলোর মাধ্যমে অ্যাপ্লাই করতে হয়। তো আমি দেখাবো কমন অ্যাপের মাধ্যমে কিভাবে করতে হয়। এরপর কোয়ালিশনটাও প্রায় সেম, না দেখালেও চলবে। তো ফার্স্ট অফ অল আসি হচ্ছে কমন অ্যাপ। কমন অ্যাপ ফার্স্টে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে যদি কোনো অ্যাকাউন্ট না থাকে। ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, এখানে ইমেল অ্যাড্রেস দেবো, রিটার্ন ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দেবো, তারপর অ্যাপ্লাইং ফর দ্য কোন ইয়ারের জন্য ওটা দেবো, লিগেল ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, ডেট অফ বার্থ, ফোন নাম্বার, তারপর এগুলো দিব। এগুলো দিলে আইডি ক্রিয়েট হয়ে যাবে। আমার অলরেডি একটা আইডি আছে, সেজন্য আমি ডিরেক্টলি লগ ইন করতেছি। লগ ইন পেজ। আমার ডিরেক্ট আছে, সেজন্য আমি আমি এখানে এটা হচ্ছে কমন অ্যাপ। এখানে আইডি কমন অ্যাপ আইডি নাম্বার লিখে থাকি উপরে। এটা হচ্ছে মাই কলেজ ট্যাব। এরপর হচ্ছে কমন অ্যাপে যাই। কমন অ্যাপে গিয়ে ফার্স্টে ফিল আপ করতে হচ্ছে প্রোফাইল। প্রোফাইলের মধ্যে কি আছে, লিগ্যাল ফার্স্ট নেম, আমার নাম অভিজিৎ বড়ুয়া, আমি অভিজিৎ লিখছি ফার্স্ট নেম। Would you like to share there? No. Middle name লিখছি, এরপর লাস্ট নেম, তারপর এনি আদার নেম নো, তারপর ডেট অফ বার্থ দিচ্ছি এন্ড দেন কন্টিনিউ। এরপর হচ্ছে অ্যাড্রেস দিচ্ছি, অ্যাড্রেস কোথায়, মুখিয়া কক্সবাজার বাংলাদেশ, মুখিয়া দিচ্ছি। এরপর কন্ট্যাক্ট ডিটেলস, মোবাইল ফোন নাম্বার দিচ্ছি, নো আদার টেলিফোন। এরপর ডেমোগ্রাফিক দিচ্ছি, আমি হচ্ছে জেন্ডার মেল, লিগাল সেক্স মেল, প্রোনাউন হচ্ছে হি অর হিম। ইউএস আর্ম ফোর্সেস নেই আমার কোনো, সেজন্য আমি দিচ্ছি। স্পেলিং ল্যাটিনো না, আমি স্পেলিং ল্যাটিনো না। কোন ব্যাকগ্রাউন্ডে এশিয়ান, আরো স্পেসিফিক ভাবে বললে হচ্ছে সাউথ এশিয়ান। কান্ট্রি নাম হচ্ছে বাংলাদেশ। এরপর ল্যাঙ্গুয়েজ কয়টা বলে দিচ্ছি, কয়টা জানি, ইংলিশ স্পিক রিড রাইট, তারপর বেঙ্গলি হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, স্পিক রিড রাইট স্পোকেন এট হোম, হিন্দি স্পিক, দেন কন্টিনিউ। হচ্ছে জিওগ্রাফিক এন্ড ন্যাশনালিটি, বাংলাদেশ, সিটি অফ বার্থ কক্সবাজার, নাম্বার অফ ইয়ার্স ইউ হ্যাভ লিভড ইন দ্য ইউনাইটেড স্টেটস, আমি হচ্ছে 0 ইয়ার্স, অনেক বছর ছিলাম না, 0। Country of a non-citizen state of US country, and then Bangladesh. তারপর ভিসা টাইপ, স্টুডেন্টদের জন্য সাধারণত F1 স্টুডেন্ট ভিসা হয়ে থাকে, সেজন্য F1 স্টুডেন্ট দিচ্ছি, and then continue। তারপর কমন এ কিভাবে লাগবে কিনা, কিভাবে মানে হচ্ছে এই কিভাবে থাকলে ফ্রিতে অ্যাপ্লাই করা যায় ইউনিভার্সিটিতে, 20টা মতো ইউনিভার্সিটিতে ফ্রিতে অ্যাপ্লাই করা যাবে। তো এই জন্য হচ্ছে আমি কিভাবে দিচ্ছি ইয়েস, আর কিভাবে সিগনেচার আমার নিজের নাম। তারপর কোনো মেন্টর লাগবে কিনা জিজ্ঞেস করছে, নো, দেন কন্টিনিউ। এরপর আসে হাউসহোল্ড, প্যারেন্টস, মেরিটাল স্ট্যাটাস, মেরিট, উইথ whom do you make your home permanent home, both প্যারেন্টের সাথে থাকি সেজন্য both প্যারেন্ট। Do you have any children? No.
প্যারেন্ট ওয়ান টাইপ হচ্ছে মাদার, প্যারেন্ট ওয়ান লিভিং, ইয়েস। তো মাদার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো সিলেক্ট করবো, এন্ড দেন মোবাইল ফোন নাম্বার দিব। এরপর প্যারেন্ট টু ফাদার এটা দিব, ফাদার নেম, মোবাইল ফোন নাম্বার, occupation, employment status, education level, এরপর সিবলিং দিচ্ছি, and then continue। এরপর হচ্ছে এডুকেশন, এডুকেশন ট্যাবের মধ্যে কোন ইউনিভার্সিটি পড়ছে ওটার নাম, কোন ইউনিভার্সিটিতে কোন কলেজে পড়ালেখা করছে, কোন স্কুল থেকে পাস করছে ওগুলো লিখবে। দেন শেষ, কত সালে পাস করছে, আর কোনো গ্যাপ ইয়ার নিলে গ্যাপ ইয়ার উল্লেখ করবো, না নিলে নাই, কোনো চেঞ্জ কর্পোরেশন। তারপর আদার সেকেন্ডারি হাই স্কুল, অন্য আরেকটা হাই স্কুল হচ্ছে আবুল কাশিম উজান চৌধুরী ওখানে ক্লাস 9 থেকে 10 পর্যন্ত পড়ছি, ওগুলা দিচ্ছি। তাও কেন চেঞ্জ করতে হয়েছে ওটা লিখছি, কারণ আমাদের চেঞ্জ করা লাগে। এরপর কলেজ আর ইউনিভার্সিটি কোর্স দিচ্ছি কি নাই নাই ওটা। তারপর হচ্ছে গ্রাজুয়েটিং ক্লাসেস, কয়জন স্টুডেন্ট ছিল, কি এক্সাক্ট নাকি ডিসাইল নাকি কোয়ান্টাইল নাকি কোয়ার্টাইল, ক্লাস র্যাঙ্ক কত ছিল, আর র্যাঙ্ক ওয়েটিং ওয়েটেড নাকি আনওয়েটেড। আমি বাংলা মিডিয়ামের ব্যাকগ্রাউন্ড সেজন্য আমি ওয়েটেড সিলেক্ট করছি। তারপর কিউমুলেটিভ জিপিএ হচ্ছে জিপিএ সবগুলো যোগ করে তারপর ডিভাইড করে 4 দিয়ে 9, 10, 11, 12 and then ওয়েটেড নাকি আনওয়েটেড লিখছি। এরপর হচ্ছে কারেন্ট আর মোস্ট রিসেন্ট ইয়ার কোর্সেস, কয়টা কোর্স নিয়েছি লাস্ট বছর, মানে হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ার থেকে 7টা নিয়েছি কোর্স। 7টা কি ইয়ারলি নিয়েছিলাম, ইংলিশ এটা কি কোর্স 1 লেভেল হচ্ছে অ্যাডভান্স দিচ্ছি, রেগুলার দিতে পারো, স্ট্যান্ডার্ডও দিতে পারো। আমি বাংলা মিডিয়াম সেজন্য অ্যাডভান্স দিচ্ছি। 4 ইয়ার করছি, এন্ড দেন কোর্স 2 হচ্ছে কি বেঙ্গলি, সেম, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আর হচ্ছে কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন কমিউনিকেশন এন্ড টেকনোলজি। এরপর হচ্ছে অনার্স, অনার্স হচ্ছে কি কয়টা আছে, ডু ইউজ টু রিপোর্ট এনি অনার্স যে থাকে আর কি, এস এটা হচ্ছে ওয়ার্ল্ড কারাওকে চ্যাম্পিয়নশিপ লিখছে, ক্লাস 9 থাকতে করছিলাম ইন্টারন্যাশনাল লেভেলে। এরপর অনার্স 2 হচ্ছে বেলজিয়ান প্রাইস, পোস্ট গ্রাজুয়েট মানে ইন্টারে পড়ে, ইন্টারন্যাশনাল। এরপর ইন্টারন্যাশনাল রোবট সকার চ্যাম্পিয়ন 12-এ। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল অনার্স 4 হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস এক্সিলেন্ট অ্যাওয়ার্ড, পোস্ট গ্রাজুয়েট legal recognition হচ্ছে ইন্টারন্যাশনাল। একটা হচ্ছে ইউনাইটেড নেশন ক্লাইমেট অ্যাকশন রিওয়ার্ড ক্লাস 11 এ করছি, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল। এটা হচ্ছে অনার্স সেকশনে কি কি দেওয়া লাগে। এরপর হচ্ছে কমিউনিটি বেসড অর্গানাইজেশন, নো কমিউনিটি বেসড অর্গানাইজেশন। তারপর যে ফিউচার প্ল্যান কি, অ্যাপ্লাইং এজ এ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট অ্যাট প্ল্যান টেস্ট পাস ইন 2024-25, highest degree you intend to earn is a doctor, PhD, and co-career computer programmer, analyst। এরপর টেস্ট টেকেন, কি কি টেস্ট নিচ্ছে, আইএলটিএস, ডুওলিঙ্গো, কি কি আইএলটিএস অথবা ডুওলিঙ্গো, অথবা কিছু ইউনিভার্সিটি ডুওলিঙ্গো সাপোর্ট করে, কিছু ইউনিভার্সিটি করে না, কিছু ইউনিভার্সিটি আইএলটিএস সাপোর্ট করে, আবার কিছু ইউনিভার্সিটিতে টোয়েফল সাপোর্ট করে। তো এখন আইএলটিএস দেবেন কি ডুওলিঙ্গো দিবেন কি টোয়েফল দেবেন, এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি প্রেফার করি হচ্ছে আইএলটিএস দেবে। এখন আইএলটিএসটা কি, আইএলটিএস হচ্ছে একটা এক্সাম যেখানে 4টা ভাগ থাকে, স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং। সায়েন্সে কত পেতে হয়, এক এক ইউনিভার্সিটি এক এক ধরনের ইয়া থাকে। বেশিরভাগ ইউনিভার্সিটি 6.5 লাখ সাপোর্ট করে যাওয়া যায় আন্ডারগ্রেডের জন্য, আর কিছু ইউনিভার্সিটি 7 পয়েন্ট বা 7.5 পর্যন্ত লাগে, যেমন হার্ভার্ড যদি টপ ইউনিভার্সিটি হয়, কিছু ইউনিভার্সিটি ওগুলোতে হাইয়েস্ট লাগে। এখন আইএলটিএসটা কিভাবে দিতে হয়, আইএলটিএস কেন চার্জ দিলে সবগুলো পেয়ে যাবে। আইএলটিএস এর জন্য বিভিন্ন যদি ভিডিও দেখতে ইচ্ছে করে ইউটিউব থেকে দেখে নিতে পারো। আইএলটিএস যদি চার্জ দিই ইউটিউবে, তাহলে কি কি আসে দেখি। আইএলটিএস অ্যাডভান্টেজ স্পিকিং পার্ট প্র্যাকটিস করা, অ্যান্ড দেন ফুল কোর্স আছে 60 মিনিট হাওয়াই কোর্স, এগুলো সবগুলো দিয়ে দেখে আইএলটিএস স্পিকিং কীভাবে 9 পাওয়া যায়। তারপর ফুল কোর্স 10 আওয়ার্স।
অল অ্যাবাউট আইএলটিএস এক্সাম গুলা ভিডিওগুলো দেখলে আইএলটিএস সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যাবে। আর আইএলটিএস স্কোর ম্যাটার করে কিনা? আইএলটিএস স্কোর ম্যাটার হচ্ছে আপনার যদি মিনিমাম স্কোর যদি যত লাগে তত পান, তাহলে আইএলটিএস নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। যে ইউনিভার্সিটি 6.5 চাইছে ওই ইউনিভার্সিটি 6.5 দিলে চলে। ওখানে যদি 9 দিয়ে এক্সট্রা বেনিফিট পাবে এরকম কোনো কথা নাই। আইএলটিএস এর জন্য স্কলারশিপ ডিপেন্ড করে না। কিছু ইউনিভার্সিটিতে দুই একটা ইউনিভার্সিটি করলে করতে পারে, ওগুলোতে একটু বেশি মানে ডিপেন্ড আর কি। তারপর হচ্ছে আমি এখানে ডুয়োলিঙ্গো ইংলিশ টেস্ট দিছি, আগে আইএলটিএস দিছিলাম, এখন ডুয়োলিঙ্গো ইংলিশ টেস্ট দিছি। নাও আর ডুয়োলিঙ্গোটাও সেম, ডুয়োলিঙ্গোটা ঘরে বসে দেওয়া যায়। ডুয়োলিঙ্গো ইংলিশ টেস্ট কত পাইছি এগুলো লিখছি, স্কোর লিখছি, কত সালে লিখছি, কত তারিখে অ্যাপ্লাই করছি, বলতে কত নাম্বার হয়েছে। সিনিয়র সেকেন্ডারি লিভিং এডুকেশন পার্ট দিচ্ছি ডিটেইলস, একটা হচ্ছে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এইচএসসি, আর একটা হচ্ছে কি যে আরেকটা হচ্ছে এইচএসসি, আর একটা হচ্ছে এসএসসি। এসএসসি তে কত বলছি এটা লিখছি, স্কোর কত, অ্যাকচুয়াল স্কোর টাইপ, অ্যাকচুয়াল প্রেডিক্টেড লিখলাম, কোন কোন সাবজেক্ট নিয়েছে ওগুলো লিখছি। এরপর কি সার্টিফিকেটের নেম। এরপর হচ্ছে অ্যাক্টিভিটি সেকশন। অ্যাক্টিভিটি সেকশন হচ্ছে কি তুমি কি কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করছো, হোয়াট ইজ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, যদি চাই হোয়াট ইজ ইসিএ। ECA can stand for many things depending on the context. Some is হচ্ছে extracurricular activities. Extracurricular activities হচ্ছে যেমন হচ্ছে type of library founding green tea. এখানে আমি কি কি করছি বলে দিচ্ছি। extracurricular activities work পেজ ছিলাম, অ্যাসিস্ট্যান্ট হাই স্কুল টিচার হিসাবে। তারপর অর্গানাইজেশন পুনর্গঠন ছিলাম, ওটার নাম লিখছি। তারপর কি কি করছি, বুস্ট স্টুডেন্ট গ্রেডস বাই 20%, mentor 100 plus students on 3 school award। তারপর কি করছি 90 years community recognition, featured in 5 media outlets and led 5 workshops। কত সালে কোর্স মানে কত গ্রেড লেভেলে করছি ওটা লিখছি। পোস্ট গ্রাজুয়েট। এরপর টাইমিং অফ পার্টিসিপেশন অল ইয়ার। তারপর আওয়ার্স স্পেন্ড পার উইক 40, উইকস স্পেন্ড পার ইয়ার 12। আই ইন্টেন্ড টু পার্টিসিপেট ইন দিস নো। Four of three directors administrative করছে, কোথায় করছে, নিশা কম্বাইন্ড ইনস্টিটিউটে। কি করছে, অপটিমাইজড অফিস আওয়ার্স অফ টি ডিপার্টমেন্টস and 50 plus events and 2 words session manufacturing blood certification and lab teach staff workshops। Again postgraduate and then all year the hours spent per week 40 hours, week spent per year হচ্ছে 40। I intend to participate in similar within college। কম্পিউটার টেকনোলজি, এরপর হচ্ছে ওয়েব ডেভেলপার, কোনটা অর্গানাইজেশনের নাম লিখছি। তারপর কি করছি, ডেলিভার 30 plus hours project, HMIDR, feedback satisfaction and top status, complete 200 plus hours of online training and grew income by 40%। Then postgraduate all year and then এরপর হচ্ছে activity হচ্ছে community service volunteer, recent করছি, registered 200 plus refugees, organized 10 relief missions, received the volunteer of the year award, collaborated with 20 plus organizations and raised 5,000 million, $5,000। Participation grade level 9, timing of participation is skill grade, hours spent per week 20, super year 10। এরপর থিয়েটার ড্রামা, বেস্ট পারফরমেন্স ইন ম্যারাথন ড্যান্স ক্যাটাগরির মধ্যে ইনস্টিটিউট ইউনিভার্সিটি যেটা হয়েছিল on best dance at the university, choreographed 3 routines, collaborated with 20 plus dancers and performed in 50 plus shows। সাঁতার ক্যারিয়ার ক্লাব ইয়ার হচ্ছে ইউএনএসডি যে পিয়ারসন এখানে কি করছি, মাস্টার প্রাইজ and then other club activity মধ্যে আছে ব্ল্যাক বেল্ট হোল্ডার, সোতোগান ক্যারাটে ক্লাব কি করছি, অ্যাটেন্ড ব্ল্যাক বেল্ট ইন ক্যারাটে, এক্সেল ইন মার্শাল আর্ট, completed 10 tournaments and mentor 20 plus students। And then participation grade level 10, timing of participation school year, spend hours spent per 20, weeks spent per year 40, intend to participate yes। তারপর হচ্ছে ইনস্ট্রুমেন্টাল হচ্ছে মিউজিক, participant equity master harmonium, guitar and singing, performed at 50 events, composed 5 songs and inspired audiences with musical prowess 9, 10 all year। Religious activities করছি, vipassana meditation, cooking, Jain Buddha, empowered 100 plus in vipassana meditation, led 20 plus times। আর একদম লাস্ট হচ্ছে ক্যারিয়ার ওরিয়েন্টেড হচ্ছে কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ, এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কোর্সে আমি প্রিপেয়ার্ড 500 প্লাস টপ টিচার্স, মেন্টর প্লাস স্টুডেন্ট, গোস্টিং গেটিং স্টুডেন্ট এন্ড কোয়ালিটি। এগুলো হচ্ছে আমার অ্যাক্টিভিটি সেকশন। 1 থেকে 10 পর্যন্ত 10টা দেওয়া যায়, আমি 10টা দিচ্ছি। আর আমাদের 5টা দিয়ে 5টা দিলে একটা লেকচার দিবে।
এরপর হচ্ছে পার্সোনালাইজে সব ইউনিভার্সিটি লাগে না, কি ইউনিভার্সিটি লাগে, কি ইউনিভার্সিটি লাগে না, রেজিডেন্সি রিকোয়ার্ড যেগুলো হচ্ছে লাগে, আর রিকোয়ার্ড হচ্ছে যেগুলোতে লাগে না। আরও আছে ইউনিভার্সিটি, এখানে আমি জাস্ট যেগুলো যেগুলো সিলেক্ট করছি ওগুলোর নামই আসছে। সেখানে এসে কীভাবে লিখতে হয়, সেগুলো ফার্স্টে ফর্মগুলো ভালোভাবে করতে হবে, তারপর ইউনিকলি লেখা শুরু করতে হবে, কত ওয়ার্ডে, 650 ওয়ার্ডে। তারপর এখানে একটা বুক আছে, 50 আইবি লেখা আছে, বইটা পিডিএফটা পড়া যেতে পারে, প্লাস বইটা পড়লে কিভাবে লিখতে হয় না লিখতে হয় তার সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যাবে। এছাড়া ইউটিউবে যদি চার্জ দেয় হাউ টু রাইট পার্সোনাল আছে, ইউটিউবে অনেক ভিডিও আছে। তো কিভাবে সেটা লিখতে হয়, ফার্স্ট টাইম যেমন আমি আমি শুরু করছি কিভাবে, I didn't follow a well-tempered education like a conductor learns a score. I instead played the music I discovered using whatever I learned along the way to add depth and richness to my ears. Unlike most aspiring educators, my life throughout a course neither smooth nor predictable. Stress a very drifting woven into my contributed to the music of my soul. And then to continue. Additional information, do you wish to share anything on COVID? No. Do you wish to provide any other qualification or yes? Then click start quality. Next in the Reliance part of my career was I embarked on a journey that involved applying to over 1,000 job opportunities. হাজারের উপর অ্যাপ্লাই করছিলাম জবের মধ্যে, কোথা থেকে ইনভিটেশন পেয়েছি সেটা লিখছি, গুগল সেন্টার, আরেকটা হচ্ছে ইউএসএআইডি, রবিং এফএসএন পজিশন, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট লিখছি। তারপর হচ্ছে কোর্সেস এন্ড গ্রেডস, এখানে লাগে নাই কোনো কলেজে, সেজন্য আমি কোর্স এন্ড গ্রেড জিরো লিখছি, জিরো কলেজ রিকোয়ার্ড, কোনো কলেজে লাগে না সেজন্য আমি দিই নাই। এরপর হচ্ছে কলেজ এড করবে, এখানে গিয়ে অ্যাড কলেজ থেকে যে কলেজটার নাম জানতে চাই, আমি ফার্স্ট অফ অল কয়েকটা গিয়ে করে দিই। ধরেন বোর্ড এটা আমি রিমুভ করি। এখন কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবে, ইউনিভার্সিটির অনেক ধরনের আছে, কিছু আছে প্রাইভেট ইউনিভার্সিটি, কিছু আছে পাবলিক ইউনিভার্সিটি, কিছু আছে হচ্ছে লিবারেল আর্ট, এলএসসি লিবারেল আর্ট কলেজ, এলএসসি গুলো ভালো আন্ডারগ্রেডের জন্য। তারপর হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি টপ গুলা ভালো, হার্ভার্ড এমআইটি গুলা। এরপর হচ্ছে পাবলিক ইউনিভার্সিটির মধ্যে আছে অনেকগুলো, ইউনিভার্সিটি অফ মিশিগান, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলি, এগুলো হচ্ছে কি পাবলিক ইউনিভার্সিটি। পাবলিক ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারে, বাট ফান্ডের পরিমাণ কোনটাতে বেশি দিচ্ছে না দিচ্ছে ওটার উপর ডিপেন্ড করে ইউনিভার্সিটি সিলেক্ট করা প্রয়োজন। আমি ফার্স্টে এখানে বোর্ডিং কলেজ এটা সিলেক্ট করছি, এই কলেজটা ফুল 8 ডে, ফুল 8 মানে ফুল 5 8 ডে, তো সেজন্য আমি এমনি সিলেক্ট করলাম। এটা একটি লিবারেল আর্ট কলেজ, এটা পূরণ করতে হবে কমন অ্যাপে গিয়ে কলেজ, বোর্ডিং কলেজ। এখানে কোয়েশ্চেন দিচ্ছে কিছু, জেনারেল কোয়েশ্চন, কখন স্টার্ট করছে, প্রিফার্ড স্টার্ট টাইম ফর 2025, ফল 2025 মানে হচ্ছে আগস্টে 2025 সালে। প্রিফার্ড স্টার্ট টাইমের মধ্যে আরো অনেকগুলো থাকে। তারপর হচ্ছে প্রিফার্ড অ্যাডমিশন প্ল্যান, অ্যাডমিশন প্ল্যান হচ্ছে কি রেগুলার ডিসিশন, আর্লি ডিসিশন, কি কি আর্লি অ্যাকশন, এবং কি রেগুলার ডিসিশন কি আর্লি ডিসিশন। রেগুলার ডিসিশন হচ্ছে ধরেন আই গেস আগস্টের 9 তারিখ হচ্ছে কি ডেডলাইন, তার মানে আগস্টের 15 তারিখের মধ্যে অ্যাপ্লাই করে ফেলতে হবে। আরেকটা হচ্ছে আর্লি ডিসিশন, মানে একটা আগে হয়ে যায়, আগস্টের আগে কি আছে, জুন জুলাই আছে, জুনের মধ্যে অ্যাপ্লাই করে ফেলতে পারলে ওটা হচ্ছে আর্লি ডিসিশন। আর্লি ডিসিশন হচ্ছে বাইন্ডিং, যে কোনো একটা ইউনিভার্সিটিতে আর্লি ডিসিশন অ্যাপ্লাই করতে হবে, আর্লি ডিসিশন 1 অ্যাপ্লাই করতে হবে, আর্লি ডিসিশন 2 অ্যাপ্লাই করতে হবে। একই সাথে আর্লি ডিসিশন 1 এবং 1 এ দুইটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন না। রেগুলার ডিসিশন হলে অনেকগুলোতে অ্যাপ্লাই করা যায়, আর্লি অ্যাকশনও অ্যাপ্লাই করা যায়, কিন্তু আর্লি ডিসিশন হচ্ছে বাইন্ডিং, সেজন্য একটা একটু বেশি ইউনিভার্সিটিতে আর্লি ডিসিশন 1 এ অ্যাপ্লাই করা যায় না। আমি এমনি রেগুলার ডিসিশন লিখছি, আর্লি ডিসিশন 1 কে সিলেক্ট করলে এগুলো নিয়ে পরে আবার আর্লি ডিসিশন
সিগনেচার করা লাগে, এটা দেখো। এরপর আসে হচ্ছে have you previously applied to YouTube? No. How did you know from browsing internet? আর ইয়ে ফার্স্ট জেনারেশন মানে প্রথম কোনো মানে আমার জেনারেশনের মধ্যে আমি কি প্রথম কিনা, নাকি আমার মা বাবা আগে কলেজ স্টুডেন্ট ছিল, আমি দেখছি ইয়েস আমি ফার্স্ট জেনারেশন। তারপর হচ্ছে ডু ইউ ইন্টেন্ড টু পারসিউ ইনভেস্ট মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল এইড, আমি বলছি ইয়েস। যদি নো দেয় তাহলে হচ্ছে মানে কি এইড দেবে না, যদি আর যদি নিড বেস মানে নিড এইড মানে কি এইড অনেক ধরনের হয়ে থাকে, হচ্ছে ফাইন্যান্সিয়াল এইড হচ্ছে নিড বেস এইড হয়, নিড অ্যাওয়ার্ড এইড হয়, তারপর হচ্ছে মেরিট বেসড এইড হয়, তারপর হচ্ছে মেরিট বেস কি মেরিট বেস এইড হচ্ছে জিপিএর উপর ডিপেন্ড করে দেয়। তারপর নিড বেস এইড হচ্ছে আমার কত টাকা লাগতেছে ওগুলোর জন্য ইসপা অথবা সিএসএস ফর্ম ফিল আপ করতে হবে, সিএসএস প্রোফাইল, সিএসএস প্রোফাইল খুলতে হবে, সিএস প্রোফাইল এখানে গিয়ে সাইন ইন করতে হবে। যদি অ্যাকাউন্ট থাকে তাহলে ওই অ্যাকাউন্টের নাম এখানে দিব, তাহলে কিরকম কি কি লাগে না লাগে সবগুলো বিস্তারিত জানা যাবে। আমার একদম অ্যাকাউন্ট নেই ধরে, সেজন্য আমি কি লিখছি এখানে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম এগুলো দিলে আবার সেইভাবে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে। এটা হচ্ছে সিএসএস, এটাতে টাকা লাগে, মানে কত টাকা দিতে হয়, $25 নাকি কত টাকা দিতে হয় ইউনিভার্সিটির জন্য। তারপর হচ্ছে একটা হচ্ছে ফি দেওয়া আছে স্কোয়ার, পিডিএফ হচ্ছে এটা হচ্ছে স্কোয়ার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফাইন্যান্সিয়াল এইড অ্যাপ্লিকেশন। এখানে স্টুডেন্ট ইনফরমেশন দিতে হবে, স্টুডেন্টস নেম, ফ্যামিলি নেম, মিডল নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর হচ্ছে কি কান্ট্রি অফ সিটিজেনশিপ, এক্সপেক্টেড ভিসা টাইপ F1, কি উইল ইউ বি অ্যাটেন্ডিং এ কলেজ, হিস্টোরি, প্যারেন্টস ইনফরমেশন দিতে হবে, প্যারেন্টস নেম, প্যারেন্টস ইনকাম, এইজ, অ্যাড্রেস, অকুপেশন, এমপ্লয়ার, কত বছর এমপ্লয়ি ছিল, তারপর হচ্ছে ফ্যামিলি মেম্বারের মধ্যে কে কে আসছে না, কোনো সবগুলো লিস্টিং ওরা কি করছে না করছে, টিউশন ফিস কত ছিল, রুম অ্যান্ড বুক কত ছিল। তারপর হচ্ছে আর ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, হোয়াট ডকুমেন্টস উইল ইউ বি প্রোভাইডিং টু ভেরিফাই ইনকাম অ্যান্ড অ্যাসেট, ট্যাক্স ফর্ম স্টেটমেন্ট, আদার্স। তারপর যদি ট্যাক্স ফর্ম থাকে তাহলে ট্যাক্স ফর্মটা দিতে হবে, না থাকলে নাই। তারপর হচ্ছে ডু ইউ হ্যাভ এ সোর্স অফ ইমার্জেন্সি ফান্ড, ওয়ান ইউ হ্যাভ যদি থাকে ইমার্জেন্সি ফান্ড তাহলে ইয়েস, না থাকলে নো। হাউ উইল ইউ পে দ্য ফি, তারপর হচ্ছে কি ফ্যামিলি ওয়ার্ক থেকে কত টাকা আসে, মাদার ওয়ার্ক থেকে কত আসে, ইউর ওয়ার্ক থেকে কত টাকা আসে, স্পাউস ওয়ার্ক থেকে কত টাকা আসে। এরপরে সেট ইনফরমেশন, কোনো ফ্যামিলি হোম আছে কি নাই, যদি থাকে তাহলে ইয়েস, না থাকলে নাই, কখন এটা পারচেস করা হয়েছিল। তারপর ডিউ পেইন ফ্যামিলি অন ডিস্টেন্স, ইয়েস আর নো, যেগুলো একটা দিব, যেটা আছে সেটা দিব। এরপর এগুলা, এরপর হচ্ছে সেভিং আছে কিনা, অ্যাসেট, মানি, রিপেমেন্ট, ইনফরমেশন আরো। তারপর এক্সপেন্সেস কি কি কোথায় কোথায় খরচ হচ্ছে, কত টাকা, ফুডের জন্য কত টাকা, ফুডের জন্য কত টাকা, ক্লথের জন্য কত টাকা, ফুডের এরপর স্টুডেন্ট ভ্যাকেশন আর্নিং, এক্সপেক্টেড আর্নিং কত জিনিস লিখছি, ফ্যামিলি ইনকাম, ফ্যামিলি অ্যাসেটস, রিলেটিভ এন্ড ফ্রেন্ড, তারপর রিলেশন, তারপর এখানে সিগনেচার দিব, স্টুডেন্ট সিগনেচার, স্পাউস থাকলে স্পাউসের সিগনেচার, না থাকলে নাই, প্যারেন্ট সিগনেচার, প্যারেন্ট সিগনেচার, তারপর ডেটটা দিয়ে দেবো। এটা হচ্ছে এটা হচ্ছে এখানে হচ্ছে এই ফাইলটা পিডিএফ এটা ডাউনলোড করে ভার্সিটিতে ইমেল করতে হয়, ভার্সিটি অ্যাড্রেসে গিয়ে ইমেল করে পিডিএফটা দেওয়া যায়। তারপর হচ্ছে ডু ইউ মিট ওয়ান আর মোর ক্রাইটেরিয়া, তারপর কোন ধর্মের, কোন এরিয়া ইন্টারেস্ট আছে, কম্পিউটার সায়েন্স শিখছি, সিসিএস মেসেজ যদি তোমার সেট এসিটিএস করে দাও, এসিটিডি, এসিটি হচ্ছে একটা স্ট্যান্ডার্ড টেস্ট যেটা দিয়ে আমেরিকা অ্যাপ্লাই করা যায় আন্ডারগ্রেডের জন্য। সেটা হচ্ছে কি দ্য সেট ইজ স্ট্যান্ডার্ড টেস্ট widely used for the college admission in the United States. The state since its birth in 1926 its names and students haven't changed over time.
সেটের মধ্যে দুইটা পার্ট আছে, দুই সাবজেক্ট টেস্ট বাদ দিই। সেটের মধ্যে দুইটা পার্ট হচ্ছে, একটা ম্যাথ আর একটা হচ্ছে ইংলিশ। ম্যাথের জন্য 800 নাম্বার, ইংলিশের জন্য 800 নাম্বার। তারপর এগুলো প্রিপারেশন করে থেকে নিব। সেটের জন্য সেটের বই আছে, সেট বুক আছে, সেট বুক, সেটের বই, দ্য অফিসিয়াল সেমিস্টার গাইড 7 এডিশন। তারপর ফ্রান্স। তারপর সেটার জন্য এখানে ইউটিউব থেকে প্রিপারেশন নিতে পারো। সেটের প্রিপারেশন কিভাবে নিবেন, তারপর হচ্ছে এখানে ভিডিও আছে সেটের প্রিপারেশন কিভাবে নিবেন। তারপর 59 কেমনে পেয়েছে, 1990। Tired of dull? আরো বিস্তারিত এখানে ভিডিও আছে, পরবর্তী সেটের প্রস্তুতি, নিয়ম কারণ। এগুলো হচ্ছে সেট পরীক্ষা। আর একটা সেট অথবা কি এসিটি যে কোনো একটা দিলেও চলে, যেটা দেয় সেটা। তারপর হচ্ছে দুইটা সেম এক্সাম, মানে যে কোনো একটা দিলে, যে কোনো একটা দিয়ে অ্যাপ্লাই করে দিই, সেট অথবা এসিটি। এসিটি এক্সাম ওরকম, এসিটি এক্সাম প্রিপারেশন নিতে চাইলে এসিটি বোর্ড আছে, এসিটি স্টেজ আছে এখানে, স্টেজ বলতে এসিটি। এরপর জিজ্ঞেস করছে ক্রিমিনাল হিস্ট্রি আছে কিনা, নাই। Withdrawal from school, have you ever withdrawn from an education history you have identified from the 9th grade forward? Pending, no. May I Boarding sends the text message, yes, I consent, and then continue. It was family section, are any siblings also applying for undergraduate school? No. I don't know, they were boy, why would you apply to the Have you any relatives ever attended boarding for us? No. Any words? এরপর আছে সাপ্লিমেন্টারি আছে, পুরোটা পড়ে নিতে হবে ভালো করে। পরে এখান থেকে যে কোনো একটা লাইন সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে ওইটা নিয়ে এসে লিখতে হবে। এটা অপশনাল আছে, দিলেও চলে, না দিলেও চলে। লিখছি টু গেট হোম ইন অল ল্যান্ডস এন্ড অল এক্স, এটা নিয়ে পুরোটা পেজ লিখতে হবে। ওয়াট ম্যাক্সিমাম 250। কন্টিনিউ। এরপর এডিশনাল অ্যাপ্লিকেশন ইনফরমেশন, আর একটা অ্যাপ্লিকেশন রাইটিং অর ডিফারেন্স, রেসপন্ড ইয়েস দিলে অপশনাল বিডু রেসপন্স চাইলে দিতে পারো, না চাইলে নাই। বিডু রেসপন্স সবসময় আর্টস যদি কোনো থাকে ওগুলো দিতে পারো। তারপর এগুলো চাই ইনস্ট্যান্ট ট্রিটমেন্ট, অ্যাপ্লিকেশন রিভিউ, আপলোড এডিশনাল ইনফরমেশন। এরপর হচ্ছে পারপাস রিলিজ অথরাইজেশন, এখানে হচ্ছে কাউন্সিলরকে ইনভাইট করতে হয়, আর এখানে হচ্ছে টিচারকে ইনভাইট করা যায়। ইনভাইট কেমনে করতে হয়, এখানে ইনভাইট রিকমেন্ডেড ক্লিক করলে ইনভাইট টিচার, ইমেল অ্যাড্রেস যদি দিই, ইমেল অ্যাড্রেস, সাবজেক্ট, ইংলিশ, সায়েন্স, ফিজিক্স, ফার্স্ট নেম, যে কোনো একটা লাস্ট নেম একটা দিয়ে তারপর অ্যাড দিতে হবে। অ্যাড দিলে হয়ে গেল। এরপর ইমেল অ্যাড্রেসে গিয়ে একটা ইমেল আসবে, ওই ইমেল থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। এভাবে কি ফি ওয়েবার স্কুল রিপোর্ট, কাউন্সিলর রেকমেন্ডেশন কিভাবে লেটার লিখতে হয় এগুলা বিস্তারিত আছে। আর রাইট রেকমেন্ডেশন লেটার। How to write LWAR, writing letter of recommendation কিভাবে লিখতে হয়, এখানে আছে স্ট্যান্ড, চারটে স্ট্রং ওয়ার্ড কিভাবে শুরু করতে হবে না করতে হবে, ইন্ট্রোডাকশন কিভাবে দেবে, বডি প্যারাগ্রাফ কিভাবে দিতে, কনক্লুশন, সিগনেচার, এগুলো বিস্তারিত দেওয়া হবে, বুঝতে পারবেন। তারপর হচ্ছে এক টিচার এটা দেবে, সায়েন্সের টিচার সায়েন্স এটা দেবে,
আর্টসের টিচার আর্টসেরটা দিবে, অ্যান্ড দেন আর কি আরো এক্সট্রা টিচার অথবা অ্যাডভাইজার অ্যাপ্লাই করতে হবে, অ্যান্ড দেন কন্টিনিউ। তারপর রিভিউ অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশন সাবমিশন। এটা এখানে কি বলছে, দ্য ডেডলাইন ফর দ্য স্টার্ট টার্ম অ্যাডমিশন প্ল্যান ইউ হ্যাভ সিলেক্টেড হ্যাজ পাসড। মানে এটা ডেডলাইন পাস হয়ে গেছে। ডেডলাইন কি, ডেডলাইন হচ্ছে মানে যে জব এর মধ্যে অ্যাপ্লাই করার ডেট থাকে ওই ডেডলাইন হচ্ছে ডেডলাইন, ওইটা পার হয়ে গেছে সেজন্য দেখছি। এখন আরেকটা ইউনিভার্সিটি দেখায়, হার্ভার্ড ইউনিভার্সিটি। হার্ভার্ড ইউনিভার্সিটি এক করলাম, মাই কলেজ। দেন কিভাবে এখানে ফিল আপ করতে হবে, কোয়েশনে যায়। এবার স্টেট টাইম যে ফর 2025 দেখলাম। এবার এডমিশন প্ল্যান তো রেস্ট্রিক্টিভ ভ্যালিডেশন একটা দিয়ে দিই। গতবার ভ্যালিডেশনের কথা বলছি, রেগুলার ডিশনের কথা বলছি, আর্লি ডিশনের কথা বলছি। রেস্ট্রিক্টিভ ভ্যালিডেশনটা কি, যদি চার্জ দেখেন হোয়াট ইজ রেস্ট্রিক্টিভ ভ্যালিডেশন, ওটা সম্পর্কেও জানা যাবে। রেস্ট্রিক্টিভ ভ্যালিডেশনে কি অ্যাপ্লাই করবেন। তারপর আমি ধরেন রেগুলার ডিশনে অ্যাপ্লাই করছি, গতবার রেগুলার ডিশন দিচ্ছি, এবার রেস্ট্রিক্টিভ ভ্যালিডেশন দিলাম, এবার রেস্ট্রিক্টিভ ভ্যালিডেশন দিলাম। তারপর প্রিপেয়ার ডিসিশন during the first year on campus থাকবো, we intend to apply replacement, yes। এখানে কিছু প্রশ্ন আছে ওগুলো দিতে হবে। এরপর হচ্ছে একাডেমিক্স, কোন সাবজেক্ট করতে চাই, কম্পিউটার সায়েন্স, এক্সপিরিয়েন্স, ফিল্ড অফ স্টাডি, কোন আরেকটা দিতে পারবে এখানে, ফিল্ড অফ স্টাডি 2, আর্ট, ক্লিন অ্যান্ড মিউজিক স্টাডি, ফিল্ড অ্যাস্ট্রোফিজিক্স, যেটা ইচ্ছে সেটা দেওয়া যাবে। তারপর স্কেল অফ 1 to 5, how definite do you consider academic plans to be, কত পর্যন্ত 1 থেকে 5 পর্যন্ত এখানে সেট করা যাবে। আরো কিছু প্রশ্ন আছে, and then continue। এরপর আছে অ্যাক্টিভিটি সেকশন, ওখানে কি কি অ্যাক্টিভিটিস করবে, বেসবল, বেসবল, বাস্কেটবল, ইন্টার কলেজের বা ক্লাবে, অ্যাক্টিভিটি টু ব্যান্ড, এগুলো দিয়ে রয়েছে। ব্যাডমিন্টন, ক্লাব ইন্টারনেট, অ্যানাদার অ্যাক্টিভিটি হলে আরো অ্যানাদার অ্যাক্টিভিটি অ্যাড করা যাবে, চেয়ারিং, কন্টিনিউ। এরপর হচ্ছে কন্ট্যাক্টস, যদি অ্যাপ্লাই করছি কিনা আগে, নো। তারপর হাউ হ্যাভ ইউ নো অ্যাবাউট, হাউ হ্যাভ ইউ লার্নড অ্যাবাউট হার্ভার্ড, জানতো। আমি যদি কলেজ কাউন্সিলর টিচার থেকে দিলাম টিচার ম্যাচটা, অ্যান্ড দেন এরপর ফ্যামিলি সেকশন, based on the parent you are interested, spend one living years, কি করে ওটা দেখলাম, বিজনেসম্যান, সেলফ এমপ্লয়েড, yes, and then এগুলা sibling one education level, other information, please list the cities, states and countries where you have lived with years of residence, please list it কোন দেশে আছে ওগুলো সবগুলো ডিটেইল দেবো। Have you ever been found responsible for a disciplinary violation at any education institution? No. যদি yes হলে yes, then answer দিতে হবে, cannot say yes, আমি দিলাম। Have you ever convicted or pled guilty or no conduct? No. এরপর হচ্ছে কি US military veterans, are you currently serving or have you finished serving the US? No. And then short answer, important information about early admission, students applying to Harvard under early admission action may not apply to any other private institution under an early action, early action, restricted early action plans, binding early payment। এখানে early admission সম্পর্কে লিখছে। এরপর Harvard has long recognized the importance of enrolling a diverse student body, how will the life experiences that shape who you are today enable you to contribute to Harvard, এটা সম্পর্কে লিখতে পারো।
Describe a time when you strongly disagreed with someone about an idea or issue. How did you communicate or engage with this person? What did you learn from this experience? A curricula. Did you describe any of your extracurricular activities, employment experience, travel, music? How do you hope to use your advance you or what education in the future? Top three things your roommates might like to know about you. এগুলো 150 ওয়ার্ডের ম্যাক্সিমাম কন্টিনিউ লিখে সাবমিট করবো। এরপর আবার কাউন্সিলর কাউন্সিলরগুলো সিলেক্ট করবো। কাউন্সিলর সিলেক্ট করার পরে অ্যান্ড দেন কন্টিনিউ এরকম করলে অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে সিগনেচার দিতে হয়, যদি ডেডলাইন থাকতো তাহলে অ্যাপ্লাই করতে পারতাম, এখন যেহেতু ডেডলাইন নেই সেহেতু অ্যাপ্লাই করতে পারছি না। এভাবে মূলত আমেরিকাতে অ্যাপ্লাই করার পরে কি অ্যাপ্লাই করার পর হচ্ছে I-20 আসবে। I-20 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 ফর্ম। এরকম থাকবে I-20 ফর্মটা। এখানে সিভি সাইডে লেখা থাকবে গিভেন নেম, অ্যাকোয়ার স্টুডেন্ট বিষয়, প্রোগ্রাম স্টুডেন্ট কোন প্রোগ্রাম আছে, এগুলো হচ্ছে ইউনিভার্সিটি থেকে দিবে I-20 ফর্মেটে। এটা ফিল আপ করে দেন সাবমিট করতে হবে। এরপর আছে কি DS-160 ফর্ম, অনলাইন আবেদন বিষয় F1 বিষয়ের জন্য 160 গুলা ফিল আপ করতে হবে, এটার জন্য আবার টাকা দিতে হয়। F1 লোকেশন কত টাকা লাগে উঠেছে $60 ফর নন ইমিগ্রেন্ট বিষয়। বাংলাদেশ থেকে এগুলো দিবে, এগুলো দেওয়ার পরে হচ্ছে তারপর হচ্ছে ভার্সিটি কংগ্রাচুলেশন লেটার আসবে। কংগ্রাচুলেশন লেটার আসার পরে তারপর I-20 DS-160 এগুলো ফিল আপ করে তারপর কিভাবে হাউ টু ফেস ভিসা ইন্টারভিউ। আন্ডারস্ট্যান্ড এই বিষয় টাইপ কোন ধরনের ভিসা কি কি লাগবে, কি আধার করতে হবে, পাসপোর্ট, DS-160 ফর্ম, ভিসা অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন, I-20 ভিসা অফার লেটার, ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট কি কি আছে, ট্যাক্স রিপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট, তারপর এমপ্লয়মেন্ট ডকুমেন্ট, এগুলো সবগুলো লাগবে। তারপর ড্রেস ডিগ্রি ফ্লাইট ইন কনফিডেন্ট, কিভাবে এগুলো কোন ভার্সিটিতে করতে যাচ্ছ, কেন ইউনিভার্সিটি চুজ করছো, এগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা রাখতে হবে। ইউনিভার্সিটিতে স্পেসিফিক এই প্রোগ্রামের কারণে এটা বেশি ভালো, অন্যান্য প্রোগ্রামের চেয়ে এইভাবে এই কারণে আমি এখানে করতে যাচ্ছি বা যেতে যাচ্ছি না। হোয়াট আর ইউ প্ল্যান আফটার গ্রাজুয়েশন, গ্রাজুয়েশনের পর প্ল্যান কি জিজ্ঞেস করবে। এগুলো হচ্ছে বিস্তারিতভাবে হচ্ছে আমেরিকাতে আন্ডারগ্রেডের জন্য অ্যাপ্লাই করা যায়। কোয়ালিশনটা একটা দেখিয়ে দিন। কোয়ালিশনের থ্রুতে অ্যাপ্লাই করা যায়। কোয়ালিশন প্ল্যাটফর্ম কোয়ালিশন প্লেস, এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে, ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করা যায়। এই হচ্ছে বিস্তারিত A to Z। আর যদি কিছু জানার থাকে দেন আরেকটা ভিডিও বানাবো, ওখানে কমেন্ট সেকশনে যদি জিজ্ঞেস করো কি কি লাগবে, মানে আরো এক্সট্রা যদি প্রশ্ন থাকে যেগুলো আমি কভার করি নাই, ওই ধরনের প্রশ্ন যদি জানতে চাও তাহলে জানতে পারো। আমি দরকার হলে প্রয়োজনে একটা ভিডিও বানাবো ওগুলো নিয়ে। আর এতটুকুতে আশা করি বিস্তারিত সবকিছু জানা হয়ে গেছে। So that's all about it. Thank you very much.